তা আজকে আমাদের সমাজে যে কথাটা না বললেই নয়, আমরা সনাতন ধর্মের মানুষ তো, কি মা? সনাতন ধর্মের মানুষ তো। ইসলাম ধর্মে আপনি গিয়ে দেখুন, এই যে রোজা মাস গেল, মানে মনে হয় চলছে এখনো, না চলে গেছে ঠিক জানি না। যাক, এই রাতের বেলা যখন ফিরি বুঝতে পারি, ওনারা বলেন ওনাদের বিভিন্ন বক্তব্য, তো সেটা দেখেই বুঝতে পারি। আমরা তো আর জানি না বাবা, এই রাতে ভিতে ঘুরে বেড়াই বলে জানতে পারি ওনাদের যে নিয়ম। আমরা যেটা বলতে পারি, আমাদেরও কিন্তু এরকম একটা নিয়ম ভিত্তিক মাস আছে, যেটাকে আমরা দামোদর ব্রতের মাস বলি। জানা আছে তো মা? কতজন পালন করি? কতজন পালন করি? চলো ছাড়ো, বেশিরভাগ লোক জানি না। ইসলাম ধর্মী মানুষরা কিন্তু এই মাসটা প্রত্যেকে, ছোট বড় বৃদ্ধ সবাই পালন করে। আরে বাবা, এত কষ্ট করে ব্রত সারাদিন ধরে পালন করা দূর, আমাদের সনাতন ধর্মের এখনো বহু মানুষ, ওরা তো বাচ্চারাও রোজা মাস পালন করে। আর আমাদের ধর্মে বলতে বাবা অবাক লাগে, 80 বছরের বৃদ্ধা, 60 বছরের বৃদ্ধা, 50 বছরের বৃদ্ধ মানুষও সর্বস্ব খায়, একাদশী কি জানে না। ভাবতে পারছেন বাবা কি অবস্থা? আমি বলছি না তুমি খুব কঠিন কাজ করো, একদম 3 ধরনের একাদশী, 3 ধরনের আছে, উত্তম, মধ্যম, অধম। উত্তম একাদশী নির্জলা একাদশী। মধ্যম হচ্ছে যারা শুধুমাত্র পানীয় মানে জল পান করে বা শরবতের মধ্যে দিয়ে একাদশী পালন করে। অধম একাদশী মানে ফল ইত্যাদি আদি একাদশীর খাবার সেবা করে যারা একাদশী পালন করে। তুমি সেটা করো যতটুকু পারবে। আরে একাদশী পালন করা ছাড়ো, এখন তো আমাদের সমাজে যেসব নতুন জেনারেশনে যে সমস্ত ছেলেমেয়েরা মন্দিরের পাশ দিয়ে গেলে, আমার আগে সবাই দেখতাম মাথা ঠুকে প্রণাম করে, এখন কেমন করে প্রণাম করে? এই এক আঙ্গুলে প্রণাম। মানে মানুষ ছোট করতে করতে প্রণামটাকে এতটা ছোট করে ফেলেছে যে প্রণাম করছে না, আঙ্গুলের সমস্যা হচ্ছে, ব্যায়াম করছে, বোঝা বড় মুশকিল, তাই না? আপনি দেখুন পরিবর্তনটা কোথায় দাঁড়িয়েছে আজকে আমাদের জায়গাটা। আমি বলছি না কঠিন কিছু করো, ঠিক আছে, আমাদের তো বছরে 25টা একাদশী পড়ে, বছরে 4টে তো করা যাবে, যাবে না? যাবে না? করি, সেটাও করি। বিশেষ একাদশী 4টে দিয়েছে, সেটাও আমরা অনেকে পালন করি না। আরে জানি না কোন দিন একাদশী, খোঁজই রাখি না, এরকম আমরা হয়েছি। এই হচ্ছে আমাদের গোবিন্দের প্রতি ভক্তি, এই হচ্ছে আমাদের ধর্মকে এগিয়ে নিয়ে যাওয়ার প্রয়াস, এই হচ্ছে আমাদের গোবিন্দের চরণে আশ্বাস বিশ্বাস। কিছু নেই, মানো, পালন করো, কারণ আমরাই পারবো আমাদের ধর্মকে এগিয়ে নিয়ে যেতে, অন্য কেউ পারবে না। হরি বল, হরি বল। তো আজকে বলছে দেখ বিহারী, আজকে একাদশীর দিন, পঞ্চশস্য বর্জনীয়। প্রতিদিন সকালবেলায় বিহারীকে শুকনো মুড়ি বা চাল ভাজা ইত্যাদি দেওয়া হতো, আজকে তো দেওয়া যাবে না। তাই বিহারীর কাছে এসে সেবায়িত ঠাকুর বলছে, শোন বাবা, তুই চলে যা গাভী নিয়ে, আজকে তো একাদশী, একাদশীর খাবার বা ফল ইত্যাদি খেতেই হয়, এখন আমার কোনো ব্যবস্থা নেই, তুই চলে যা, দুপুরবেলায় আমি মাধবকে সেবা দিয়ে তোকে গিয়ে প্রসাদ দিয়ে আসবো। আচ্ছা বাবা, তাই হবে। বিহারী চলে গেল মাঠে, গরু চড়াচ্ছে, এদিকে গোবিন্দকে বাল্য দেওয়া হয়েছে, ভক্ত সেবা হয়েছে, গোবিন্দকে সেবা দেওয়া হয়েছে, কিন্তু বিহারীর কথা মনে নেই। বিহারীর কথা মনে নেই। কি গো মা, সবাই তোমার কথা ভুলে গেলেও যদি তুমি ভালোবাসার মতো তাকে ভালোবাসতে পারো, সে তোমার কথা কোনোদিন ভুলবে না। তাই বিহারীর কথা সবাই ভুলে গেলেও ভগবান ভুলে যায়নি। ভক্তের যখন ক্ষুধা লেগেছে, বেলা বেড়েছে, ক্ষুধা লেগেছে, ভগবান নিজে মন্দির ছেড়ে সেবার পাত্র হাতে নিয়ে, স্বয়ং বেশে নয়, ওমা সেবায়িত ঠাকুরের একটা ছেলে আছে, যার নাম কি নাম? সেবায়িত গোপাল। ওই ছোট্ট গোপালের বেশ ধারণ করে ভগবান আমার সেবার থালা নিয়ে আসছে। ভগবান ভক্তের জন্য কি না করে। ও দাদা, দাদা,
কি হলো, ভাইয়ের গলা না? ভাই তুই এই দুপুর বেলায় ফাঁকা পথ দিয়ে একা একা চলে এসেছিস? এই নাও বাবা তোমার জন্য এটা পাঠিয়ে দিল, খিদে পেয়েছে না তোমার? নাও সেবা করে নাও। বিহারী সেবা করছে, আস্তে, বিহারী সেবা করছে, সেবা করে নিচ্ছে। ও মা, ভক্ত যখন সেবা করে নিচ্ছে না, ভগবান হাত পেতেছে। ও দাদা আমায় একটু দেবে না? মাগো আমরা সেবা দিই, ভগবান নেয় না। আর বিহারী কেমন ভক্ত দেখো, হাত পেতে ভগবান তার কাছে চাইছে, ও দাদা একটু দেবে না? তুই খাবি ভাই? হ্যাঁ খাবো তো। ওই উচ্ছিষ্ট হাতেই বিহারী ভগবানের বদনে তুলে দিয়েছে, তাই সেবা করছে ভগবান। আজকে দুই ভাইয়ের সেবা করেই যেই না বিহারীর সেবা হয়ে গেছে, গোপাল বেশি ভগবান আমার বলছে, দাদা এবার তবে বিদায় দাও আসি। বিহারী বলছে, কোথায় যাবি? কেন বাড়ি যাব? বস চুপ করে। কেন একা একা এসেছিস, একা একা যাবি নাকি? ফাঁকা রাস্তা, চারিদিকে জঙ্গল, কোথায় কি হয়ে যায়, বস আমার সঙ্গে যাবি। ভগবান মনে মনে চিন্তা করছে, ভক্তের বিপদ কাটাতে এসে নিজে বিপদে পড়ে গেল, কি করি এবার? কারণ অরিজিনাল গোপাল তো ঘরেই আছে, আবার যদি একটা গোপাল যায় কি হবে? ভয় আর ভগবান চিন্তা করে উঠতে পারছে না, কি করি কি করি কি করি। অন্যদিকে রাধা মাধবের মন্দির, রাধারানী দাঁড়িয়ে আছে, মাধব চলে এসেছে। যদি কোনো ভক্ত দরজাটা খুলে দেয় না, ভগবানের হাটে হাড়ি ভেঙে নেই তো সে মন্দিরে, কি হবে তখন? এই চিন্তা করছে আর বারবার বলছে, ও দাদা যাই না, বাবা কিন্তু খুব বকবে আমি না গেলে। বাবা বলেছে দাদাকে সেবা দিয়েই চলে আসতে। কিচ্ছু বলবে না বাবা, আমি তো আছি, আমি সামনে নেবো, বস তুই চুপ করে। বেশি দেরি করব না, অনেক দুপুর তো, প্রচন্ড রোদ উঠেছে, রোদটা একটু কমে গেলেই বিকেল বেলা দু ভাই ঘরে চলে যাব, বস। দাদা যাই না। না, একা আমি তোকে যেতে দেব না। যখন দাদা বলেছে একা যেতে দেব না, ভগবান চিন্তা করছে একা যেতে দেবে না, আর একজন সঙ্গী জোগাড় করতে পারলে তো চলে যাও। তা দাদা তুমি আমাকে একা ছাড়তে চাইছো না কেন, ব্যাপারটা কি? বলে ব্যাপারটা কি নিজেই বুঝতে পারবি, নিজের দিকে আগে দেখ। ভগবান বলছে নিজের দিকে দেখ? সর্বনাশ! কি হয়েছে জানো না? দেখবেন বাবা, আমরা তাড়াহুড়ো করে যে কাজটা করি সেই কাজটাই কি হয়? তাড়াহুড়ো করে কোনো কাজ করলে কি হয়? ভুল হয়। আরে ভগবানেরও তা অন্যথা নয়, সব একই। ভগবানও ভুল করে। কি করেছে জানো? গোপালের বেশ তো ধারণ করেছে, কিন্তু মাধবের গায়ে যত অলংকার আদি ছিল খুলতে তার আর মনে নেই। তাই গৌর হরি বল হরি বল। এত গয়নাগাটি পরে এসেছে, জঙ্গলের পথ দিয়ে গেলে যদি চুরি হয়ে যায়, তাই একা যেতে দেব না। ভগবান চিন্তা করছে তাহলে একজন সঙ্গী জোগাড় করা লাগবে। কোথায় সঙ্গী পাবো এখন দুপুর বেলায়? মনে মনে যোগমায়াকে স্মরণ করেছে। যোগমায়া কি করব দয়াময়? বলে কিচ্ছু করতে হবে না, তুমি শুধু যমুনা থেকে জল নিয়ে এই পথ ধরে চলে যাও, বাকিটা আমি সামলে নেব। তাহলে কাজটা হচ্ছে যমুনা থেকে জল নিয়ে পথ ধরে যাওয়া। যোগমায়া তাই করেছে। যমুনা থেকে জল তুলে ওই যে মাঠে বিহারী গরু চড়াচ্ছে সেই মাঠের সামনের পথ ধরেই বিহারীর সম্মুখ দিয়ে একেবারে যোগমায়া চলেছে। ওমা, বৃন্দাবনে কি নাম চলে গো? ব্রজবাসীরা কি নাম গায়? আজকে তোমরা সবাই কি হয়েছ? ব্রজবাসী। তাহলে সবাইকে কিন্তু রাধা নাম গাওয়া লাগবে, তাই তো? তাই চলুন সবাই মিলে একসঙ্গে করতালি দিয়ে গাইবো। আজকে যোগমায়া পথ ধরে চলেছে বদনে রাধা নাম। রাধে 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 ও মা, এইভাবে ন, আমার গৌরহরি কিভাবে আছে? এত হাত তুলে রেখেছে, তুলে রাখা লাগবে তবে না সে দেখতে পাবে, নাহলে এত ভিড়ে কোথায় কাকে দেখতে পাবে? রাধে 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 রাধে
রাধা নাম গাইতে গাইতে যোগমায়া যেই না চলে যাচ্ছে মা, গোপাল ডাক দিয়েছে, ও দাদা ওই দেখো আমাদের পাশের বাড়ির মা যাচ্ছে, তা তুমি একা যেতে দেবে না, ওই মায়ের সঙ্গে চলে যাই। বিহারি বলছে, দেখ ভাই একা যেতে দেব না, একা যেতে দেব না বিশ্বাস নেই, আর প্রতিবেশীকে তো কি, প্রতিবেশীকে তো আরো বিশ্বাস। রাধে রাধে। দাদা তাহলে যেতে দেবে না? বলে না। ভগবান বলছে আর কিছু করার নেই, কোনো প্রয়াস আর বাকি নেই, সব হয়ে গেছে। না আর একবার চেষ্টা করি। হ্যাঁ আমি বলেছি না যে প্রতিবার ভাববে আর একবার, হয়েও তো যেতে পারে। ভগবান বলছে ঠিক আছে আর একবার চেষ্টা করি। ও দাদা খিদে পাচ্ছে, আমার না খুব খিদে পেয়েছে, যেতে দাও না, আমি আর খিদের জ্বালা সহ্য করতে পারছি না। তোমার কাছে তো কোনো খাবারও নেই, খেয়ে নিলে কি হবে, আমি আর সহ্য করতে পারছি না। খিদে পেয়েছে ভাই? হ্যাঁ দাদা। বেশ ঠিক আছে। ও মা, ও মা একটু দাঁড়াও, একটু দাঁড়াও। শোন ভাই, সোজা বাড়ি যাবি, কোথাও দাঁড়াবি না, কারো কথা শুনবি না, একেবারে বাড়িতে যাবি। হ্যাঁ আচ্ছা বেশ দাদা। এখন বিহারীর থেকে বিদায় নিয়ে ভগবান চলে যাচ্ছে। কিছুটা এগিয়ে গিয়ে একটা দীর্ঘশ্বাস ফেলেছে, ওফ বাঁচা গেল। যেই না মনে মনে চিন্তা করছে বাঁচা গেল, আবার বিহারী ডাক দিচ্ছে, আয় ভাই দাঁড়া। এই রে আবার ডাকে কেন? দাঁড়া আমি আসছি। বিহারী এগিয়ে এসেছে। যাচ্ছিস যা, তোর গলার গজমতির হারটা খুলে দিয়ে তবে। হার ধরে টানাটানি করে কেন? না না আমি খুলবো না। বেশ যদি খুলিস তাহলে যা, না হলে আমার সঙ্গে বস, একসঙ্গে যাবি। এদিকেও বিপদ আর ওদিকেও বিপদ, মানে ডাঙায় বাঘ আর জলে কুমির, এই অবস্থা। তা যাক, গজমতির হার যাই যাক, ভক্তরা যেন আমাকে মন্দিরে দেখতে পায় সেটুকু ব্যবস্থা হোক। গজমতির হারটা সোনার হার বাবা, খুলে বিহারীর হাতে দিয়ে চলে গেছে। এদিকে বিহারীর মন মানছে না, ভাই ঘর গেল তো, ভাই বাড়ি ঠিক মতো পৌঁছালো তো, এই চিন্তায় বিহারী আর গাভী চড়াতে পারছে না। যেই না বিকেল হয়েছে, রোদ একটু কমেছে, বিহারী গাভী নিয়ে বাড়ি ফিরছে। এখন বিহারীকে দূর থেকে সেবায়িত ঠাকুর দেখে মনে মনে চিন্তা করছে সর্বনাশ, বিহারীর জন্যে খাবার তো পাঠানো হয়। এখন বিহারী ঘর আসছে, ভাই এসেছে কিনা দেখতে, আর সেবায়িত ঠাকুর ভাবছে খাবার পাঠানো হয়নি, খিদে পেয়েছে বলে বিহারী তাড়াতাড়ি বাড়ি আসে। তাড়াতাড়ি করে বিহারীর কাছে গিয়ে বলছে, বাবা বিহারী আমাকে তুই ক্ষমা কর, আমাকে ক্ষমা কর, এত ব্যস্ত ছিলাম আমার একটুও তোর কথা মনে নেই বাবা, আমায় ক্ষমা করে দে। কি হয়েছেটা কি বাবা, এমন করছো কেন তুমি? বিহারী তোর জন্য খাবার পাঠাতে, খাবার তো আমি খেয়েছি, তুমি তো পাঠিয়েছো। আমি কই না তো। হ্যাঁ তুমি তো গোপালের হাতে আমার খাবারটা পাঠিয়েছিলে। গোপালের হাতে? গোপাল, গোপাল কি হয়েছে বাবা? তুই বিহারীর জন্য মাঠে খাবার নিয়ে গিয়েছিলি? কিংবা নিয়ে গিয়েছিল? হ্যাঁ কি না? না, তাহলে কে নিয়ে গিয়েছিল? মাধব। কই না তো। না ভাই তুই মিথ্যে বলছিস কেন? কোনো ভয় নেই ভাই, আমি আছি, বাবা তোকে কিচ্ছু বলবে না। সত্যি কথা বল, তুই গিয়েছিলি? সত্যি বলছি দাদা। আমি কেন তোমার জন্য খাবার নিয়ে যেতে যাব? আমি তো সারাদিন বাবার সঙ্গেই ছিলাম। ভাই মিথ্যে বলিস না, বল তুই আমার জন্য খাবার নিয়ে গিয়েছিলি? না বিশ্বাস করো দাদা, আমি খাবার নিয়ে যাইনি, তুই আমার জন্য খাবার নিয়ে গেছিলি, সত্যি করে বল। না দাদা আমি খাবার নিয়ে যাইনি, সত্যি করে বল ভাই। সত্যি বলছি দাদা, আমি নিয়ে যাইনি। বেশ তুই যদি খাবার নিয়ে গিয়ে না থাকিস বল এই গজমতির হাটটা কার? নেতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। সেবায়িত ঠাকুর বলছে, বিহারী, বিহারী এই হার তুই কোথায় পেয়েছিস? কেন? এই হার পরেই তো ভাই আমার জন্য খাবার নিয়ে গিয়েছিল।
দেখি দে আবার হাতে। তাড়াতাড়ি করে বিহারীর হাত থেকে গজমতির হাতটা কেড়ে নিয়ে সেবায়িত ঠাকুর ছুটতে ছুটতে মন্দিরে গিয়ে দেখছে সত্যি সত্যি গজমতির হার মাধবের গলায় নেই। আচ্ছা মা বলেন দেখি, সাধারণ বুদ্ধি কি বলে আপনাদের? মাধবের গলায় একটা সোনার হার আছে, সেটা এখন মাধবের গলায় নেই, একটা ছেলের হাতে চলে গেছে। তার মানে কি দাঁড়ালো? হারটা ছেলেটা কি করেছে? হ্যাঁ, চুরি করেছে। এটা সাধারণ বুদ্ধিতে। কিন্তু বিচার করা লাগবে। সবটা সবসময় যেটা আমরা চোখে দেখি সেটা সত্যি নাও হতে পারে। তো আগে বিচার করো, তারপর মানুষকে কথা বলো। কথা বাবা, তুমি আমাকে কোথাও যদি আমাদের কেটেও যায় না, ওই ক্ষত মিলিয়ে যাবে, ক্ষত মিলিয়ে যাবে, ওই ক্ষত ভালো করার ওষুধও পাওয়া যাবে। কিন্তু কাউকে কোনো কথা বলে আঘাত দিলে না, সেই ক্ষত না মেলায় না, সেই ক্ষতর জন্য কোনো ঔষধ আজও তৈরি হয়েছে। তো কাউকে কোনো কথার বলার আগে ভাবো, এবং কাউকে দোষ দেওয়ার আগে, কারো গায়ে অপরাধের কলঙ্কের দাগ লাগাতে হলে আগে ভাবো। কারণ আমরা চোখের সামনে যা দেখি তা সবসময় সত্যি হয় না। আর আমার ভাবনা যে সত্যি হবে এটা কখনো ভেবো না। তাই সব সময় বাবা ভাবনা চিন্তা করে কাজ করো। একটা ছোট দৃষ্টান্ত দিয়ে শোনেন। একজন রাজা তার রাজ্যভার অর্পণ করবে ছেলেদেরকে, বৃদ্ধ হয়ে গেছে, তার তিন ছেলেকে ডেকেছে, ডেকে বলছে আমি তোমাদের কাছে কিছু প্রশ্ন রাখতে চাই, ভেবে উত্তর দেবে। মায়েরা মন দিয়ে শোনেন। আমরা কত ভুল করি দিনে, মানুষকে কত কিছু বলে ফেলি আমরা না ভেবে। তো বলছেন বাবা বলুন। তিন ছেলে দাঁড়িয়ে আছে। রাজামশাই শুধু এইটুকু প্রশ্ন করেছে যে একজন অপরাধ করেছে, তাকে তুমি কি শাস্তি দেবে? তাকে তুমি কি শাস্তি দেবে? বড় ছেলে বলছে বাবা আমি তাকে এমন শাস্তি দেব যে তার শাস্তি দেখে ভয়ে সে যেন আর কোনোদিন এমন কাজ করতে না পারে। দ্বিতীয় ছেলে বলছে বাবা আমি ওই মানুষটাকে মৃত্যুদণ্ড দেব। কেন? কেননা কারণ ওই মানুষটার শাস্তি দেখে যেন আর পাঁচজন তেমন ভুল না করতে পারে। তৃতীয় ছেলে বলছে বাবা আমি উত্তর দেওয়ার আগে একটা গল্প আপনাকে বলতে চাই, আপনি কি শুনতে চান? বলো, আমি প্রস্তুত। গল্পটা মন দিয়ে শোনেন। রাজার তৃতীয় ছেলে রাজাকে গল্পটা বলছে। কি গল্প? এক রাজ্যে এক রাজা আছে, সেই রাজার একটা তোতা পাখি আছে। কি পাখি? তোতা পাখি। পাখিটাকে রাজা ভীষণ ভালোবাসি, তোতা পাখিও রাজাকে ভীষণ ভালোবাসে। তো তোতা একদিন রাজাকে বলছে রাজা মশাই আমার আমার মায়ের কথা মনে পড়ছে, আমাকে একবার মায়ের কাছে যেতে দিন। রাজামশাই বলছে বেশ তোতা, আমি তো তোমাকে ভীষণ ভালোবাসি, কিন্তু মায়ের থেকে সন্তানকে আমি দূরে করতে পারি না, তুমি যাও কিন্তু খুব তাড়াতাড়ি ফিরে এসো। বেশ। রাজামশাই থেকে বিদায় নিয়ে তোতা মায়ের কাছে গেল, মায়ের সঙ্গে কথোপকথন করলো, কিছুদিন মায়ের সঙ্গে সময় কাটিয়ে তোতা আবার ফিরে আসছে। তো তোতা উড়তে 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 আসছে, দেখছে একটা আমের গাছ। কিসের গাছ? আমের গাছ। আমের গাছটা যাইতাই গাছ নয়, অলৌকিক আমের গাছ, যে গাছের আম যদি কেউ খায় সে অমর হয়ে যায়। তো তোতা মনে মনে চিন্তা করলো রাজামশাই আমাকে এত ভালোবাসে, আমি রাজামশাইকে এত ভালোবাসি, এই আমটা নিয়ে গিয়ে আমি রাজামশাইকে উপহার দেব। চিন্তা করে তোতা ওই গাছ থেকে একটা আম নিয়েছে। কিন্তু অনেক দূরের পর তো তোতা উড়ছে, ক্লান্ত হয়ে একটা গাছের গোড়ায় বসে পড়েছে, আমটাকে পাশে রেখে দিয়ে বসে পড়েছে। একটা বিষধর সাপ এসে ওই আমটাকে লেহন করেছে। লেহন করেছে মানে কি? জিহ্বা দিয়ে লেহন করে দিয়েছে। তো এখন পাখি তো আর সেটা জানে না, পাখি আমটা নিয়ে গিয়ে রাজাকে দিয়ে দিয়েছে। এখন পাখি যখন আম নিয়ে গিয়ে রাজাকে দিয়েছে, রাজার একটা পোষা কুকুর ছিল,
দেখুন গল্পটা কোথা দিয়ে কোথায় যাচ্ছে। রাজার পোষা কুকুরটা ভীষণ চিৎকার করছে ওই আমটাকে নেওয়ার জন্য। তো রাজা বলছে চলো আমি যখন খাবো কুকুরটাকেও একটু দিই। যেই না আমের একটু অংশ ওই কুকুরটাকে দিয়েছে না, কুকুরটা খাওয়ার সঙ্গে সঙ্গে মারা গেছে। বিষ হয়ে গেছে না আমটা। যে না মারা গেছে, রাজা রেগে গিয়ে মনে মনে চিন্তা করছে পাখি আমাকে মারার চেষ্টা করলো, তার মানে বিষ আম এনেছে। সঙ্গে সঙ্গে রাজা ওই পাখির শিরচ্ছেদ করে দিয়ে পাখিটা মারা গেল। আর ওই আমটাকে রাজা জোর করে দূরে ফেলে দিয়েছে। যেই না ফেলে দিয়েছে মা, আর ঘোষণা করে দিল ওই আম যেখানে পড়েছে ওর আশেপাশেও যেন কোনো মানুষ না যায়। কালের পরিবর্তনে আমটা মাটির সঙ্গে মিশে গেল, ওইখানে আম গাছ হলো। কেউ ওই গাছের আম খায় না। কিন্তু একদিন ভিনদেশি মানে অন্য দেশের মানুষ, সে তো আর এই দেশের খবর জানে না। একদিন ওই ভিনদেশি একটা বৃদ্ধা এসে ওই আম গাছের তলায় বসেছে। বসে দেখছে একটা আম পড়ে গেল। তৃষ্ণার্ত ছিল, সে ওই আমটা খেয়ে ফেলেছে। চারিদিকে খবর ছড়িয়ে গেল ওই বৃদ্ধা বিষ আম খেয়েছে, ওই বৃদ্ধা বিষ আম খেয়েছে, ওই বৃদ্ধা বিষ আম খেয়েছে। মারা যাবে, কিন্তু মারা যায় না। দিন দিন বৃদ্ধা যৌবনকাল প্রাপ্ত হচ্ছে। রাজার কানে খবর গেল, রাজার অনুশোচনা হলো, আমি যদি পাখিটাকে একবার জিজ্ঞেস করতাম যে কি হয়েছে ব্যাপারটা খুলে বলো, তাহলে পাখিটাকে এভাবে আমি হত্যা করতাম না। কারণ রাজা তো তোতাকে ভীষণ ভালোবাসে, এখন ক্রোধের বশবর্তী হয়ে মেরে তো ফেলেছে, ফিরে তো পাবে না। পাখি চলে গেছে, আমি পাখিকে বিনা দোষে মেরে ফেলেছি, এই অনুশোচনায় রাজা মারা গেল। তাই বাবা, আমি কাউকে শাস্তি দেওয়ার আগে তার কারণ যাচাই করতে চাই। তাই কাকে শাস্তি দেওয়ার আগে আমি তার মুখ থেকে একবার ঘটনাটা শুনতে চাই, তারপর আমি সিদ্ধান্ত নেব তাকে শাস্তি দেওয়া উচিত কিনা। কি বাবা, মিলছে? এটাই হচ্ছে আমাদের বাস্তব। কাউকে কিছু বলার আগে, কাউকে দোষারোপ করার আগে, কাউকে শাস্তি দেওয়ার আগে একবার বিচার করো, বিবেক বিবেচনার মধ্যে দিয়ে কথা বলো। নেতাই গৌর হরিবোল হরিবোল। তাই বিহারীকে চোর বলা যাবে না, কারণ আমি যখন মধ্যাহ্ন পর্যন্ত মাধবকে সেবা দিয়েছি, গলায় হারটা ছিল, আর বিহারী এসেছে বিকেল বেলায়, তার মানে মাধব জীবন্ত। হরিবোল হরিবোল। তাহলে ওমা, ভক্তের জন্য ভগবান যদি মাঠে নামতে পারে, এখন বিহারী যদি অন্য কোথাও চলে যায় ভগবান চলে যাবে। তাই ভগবানকে মন্দিরে বাঁধতে হলে আগে ভক্তকে বাঁধা লাগবে। বাঁধবো কি করে? বিহারী শোন, আজ থেকে তুই আর গরু চড়াতে যাবি না, তুই হবি এই মন্দিরের দরজার দাঁড়ি। বিহারী হয়ে গেল মন্দিরের দরজার দাঁড়ি। আজকে বিহারী মন্দিরের দরজার দাঁড়ি হয়ে মধ্যরাত্রে বসে আছে, দেখছে মা অপরূপ সুন্দর 8টা নারী মন্দিরের দিকে আসছে। 8টা নারী মধ্যরাত্রে ওই মন্দিরে আসছে। 8টা নারী এসেছে, যেই না মন্দিরে প্রবেশ করতে যাবে বিহারী বাধা দিয়েছে, দাঁড়াও, এত রাত্রে এই মন্দিরে প্রবেশ করা যায় না, সকালে এসো, রাতে মন্দিরে প্রবেশ হবে না। এই 8টা মেয়ে বলছে আমরা তো রাতেই আসি, আমাদের কাজটাই তো রাতে, দরজা ছাড়, আমরা ভেতরে প্রবেশ করব। বলেন দেখি মা, এই 8টা নারীকে অষ্টসখী। বিহারী কিছুতেই ওই মন্দিরে ঢুকতে দিচ্ছে না, রাত্রেবেলা ঢুকতে দেব। বিহারী যখন ঢুকতে দিচ্ছে না, বিহারীকে অষ্টসখী বলছে এক কাজ কর, মন্দিরের দরজাটা খোল।
মন্দিরের দরজাটা খুলে ভিতরে তুই যাকে দেখতে পাবি তাকে জিজ্ঞেস করবি আমরা ভেতরে যাব কিনা। সে যদি বলে ভেতরে আসতে তাহলে যাব, না হলে ফিরে যাব। অষ্টসখীর কথা মতো বিহারী যেই না মন্দিরের দরজাটা খুলে দিয়েছে, কি দেখছে গো, সারা মন্দির আলোকিত করে মাধব আমার দাঁড়িয়ে আছে। সবাই মিলে একটু ধ্বনি উলু ধ্বনি উলু ধ্বনি, নাচে তা থয় নাচে তা থই তা থই নাচে নন্দদোলা, রাঙা চরণে বাজে মঞ্জির তাল। ত্রিভঙ্গ মুরারি হয়ে শিরাধারে বামে লয়ে, ত্রিভঙ্গ মুরারি হয়ে শিরাধারে বামে লয়ে, বৃন্দাবনে লীলা করে ব্রজের দোলাল, নাচে তাথই মঞ্জিরতা। আস্তে আস্তে মা এত চঞ্চল হয়ে গেল কেন পরিবেশ? এখনো তো ভক্ত ভগবানের মিলন হয়নি মা, আরেকটু মা। আজকে বিহারী যেই না দরজাটা খুলেছে দেখছে ভগবান দাঁড়িয়ে আছে, ভেতর থেকে আওয়াজ ভেসে এলো, বিহারী ভেতরে প্রবেশ করতে দাও। আজকে বিহারী অষ্টসখীকে ভেতরে প্রবেশ করতে দিয়েছে। এরপরেই সিংহ পৃষ্ঠে আরোহণ করে মহামায়া যোগমায়ার আগমন ঘটেছে। যোগমায়াকেও ভেতরে প্রবেশ করতে দিলেন বিহারী। আজকে বিহারী এখানে নিত্যলীলা যেমন বৃন্দাবনে হয়, বৃন্দাবনে নিত্যলীলা চলছে, কেউ চন্দন মর্দন করছে, কেউ মালা গাঁচ্ছে, ধূপ দিবাদি জ্বালছে। হঠাৎ লীলা শুরু হয়েছে, ভগবানকে সেবা দিচ্ছে ব্রজগোপী। এইদিকে হঠাৎ ভগবান আমার ত্রিভঙ্গ বিহারী হয়ে দাঁড়িয়ে পড়েছে। এখন বিহারী তো কৃষ্ণকে একবার দেখেছে সেই মাঠের মাঝে, যেই না দেখেছে চিনতে পেরে গেছে। এতক্ষণ লীলা চলছিল, আজকে মাধবের লীলা বন্ধ করে দিয়েছে। ভক্ত দাঁড়াও, দাঁড়াও, সবাই দাঁড়াও। কে তুমি? কে তুমি? সত্যি করে বলো তুমি কে? আমার বন্ধু কৃষ্ণের মতো তোমায় দেখতে, বলো না, বলো না তুমি কে? বিহারী, আমি সেই কৃষ্ণ। তুমি? হ্যাঁ, তুই যার সঙ্গে বন্ধুত্ব করতে এসেছিস আমি সেই কৃষ্ণ। এসেছো আমার সঙ্গে বন্ধুত্ব করতে? আমি তোর জন্য এসেছি। কেন বন্ধুত্ব করবি না আমার সঙ্গে? করব তো, তবে তার আগে বন্ধুত্ব করব, তার আগে আমার মাইনেটা দাও। তুমি আসনি তো কি হয়েছে? তুমি আসার আগে থেকে তো আমি গরু চড়াচ্ছি, মাইনে কি কেউ দিয়েছে? মাইনেটা আগে দাও। কি গো মা, ভক্ত ভগবানকে পেয়ে যাওয়ার পর বলছে এবার মাইনে দাও, বন্ধুত্ব পরে। কি মাইনে চাই তোর? এতদিন আমি গাভী চড়ালাম, তার মাইনে দাও। কি মাইনে? ওই দিকে আমার হতভাগিনী অভাগিনী গর্ভেধারিণী মায়ের অভাব দূর করে দাও। ভক্তের চাওয়া দেখুন, এটা হলো প্রথম মাইনে। এই যে দাড়ি হয়েছি এর মাইনে দাও। এর কি মাইনে চাস? কি গো মা, গুরু দক্ষিণা দেওয়া হয়েছে? গুরু দক্ষিণা দেওয়া হয়নি। আমার গুরুদেবের হাতে ধরে পারাপার করে দাও, এই আমি তোমার কাছে মাইনে হিসেবে চাই। তাই দিলাম। তার দুটো কাজ করেছে, গরু চড়িয়েছে আর দাড়ি হয়েছে, দুটোর মাইনে মিটে গেছে। আর কিছু চাওয়ার থাকলেও চাইতে পারছেন। ভগবান বলছে কি রে, সব তো অন্যের জন্য চাইলি, নিজের জন্য কিছু নিবি না? না।
আমার মনে অনেক চাওয়া ছিল জানো, আমার মনে অনেক অনেক আশা ছিল, অনেক চাওয়া ছিল, কিংবা আমাদের মনেও আছে, কিন্তু তোমাকে দেখে না আমার সব চাওয়া পূরণ হয়ে গেছে। ভগবান যখন দূরে থাকে অনেক কিছু চাওয়া যায়, কাছে চলে এলে না কিচ্ছু চাওয়া যায় না। তোমাকে যে দর্শন, তোমার দর্শন পেয়েছি, তোমাকে কাছে পেয়েছি, এই অনেক, আমি আর কিচ্ছু চাই না। আমি তোকে কিছু দিতে চাই বিহারী, বল তুই কি চাস? দেওয়ার যদি হয় এই কৃপা করো, জন্ম জন্ম যেন তোমার দাস হয়ে আমি থাকতে পারিনি, তাই গৌর হরি বল, হরি বল। বেশ তাই হবে, আজ থেকে তুই এই মন্দিরে থাকবি, আমি তোর হাতে সেবা নেব। শুধু আজ নয়, যুগ যুগান্তর কেটে গেলেও যখন ভক্তরা আমাকে স্মরণ করবে, আমার সঙ্গে তোকেও তারা ডাকবে। আজ থেকে আমার নাম হবে বাঁকে বিহারী লাল। বলিয়ে বাঁকে বিহারী লাল কি, বাঁকে বিহারী লাল কি, বাঁকে বিহারী লাল কি। কিরে এবার বন্ধুত্ব করা যাবে? আয় আমার বুকে আসবি না? আজকে ভগবান ভক্তকে নিজ বক্ষ মাঝে জড়িয়ে ধরলে। আজ ভক্ত ইয়ারে ভগবানে, উলুধ্বনি উলুধ্বনি উলুধ্বনি, মিলন হইলা ভক্ত আর ভগবানে, ভক্ত আর ভগবানে মিলন হইল, ভক্ত আর ভগবানে মিলন হইল। ভক্তগণ মদন ভরে রাধে রাধে বল, ভক্তগণ মদন ভরে রাধে রাধে বল, ভক্তগণ মদন ভরে রাধে রাধে বল, আজ ভক্তগণ মদন ভরে রাধে রাধে বল। জয় রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে। জয় রাধে 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 জয় নিতাই, জয় গৌর হরি। জয় রাধে। জয় রাধে। জয় আনন্দ নভ ঘন হৃদয় সুন্দর নয়ন বিরাজ, তোমার চরণে শরণ নিলাম, ধন্য ত্রিভুবন ধাম।